মোস্তফা ভাইয়ের সাথে তো আমার সবসময় যোগাযোগ আমি রাখি, হ্যাঁ কিন্তু রাখে না। আমি কল করি দেখে হ্যাঁ মাঝে মধ্যে আর কি রিসিভ করে কি যোগাযোগ করে। আমি যদি 1 বছর কল না করি হ্যাঁ কিন্তু যোগাযোগ করে না। তো আসার সময় যোগাযোগ হইলো, ওই সময় ভালোই যোগাযোগ করছে আমার লগে, আমি করছি দেখে বললো যাও তুমি, তোমার 1 মাস থাকতে আমি দেশে আইসা একটা সমাধান করবো। এখন পর্যন্ত আসার কোনো সমস্যা সম্ভাবনা দেখতেছি না। তো তাই পড়া 1 মাস হয়েই গেল, আসার পরে একদিনও তো ভালো থাকেন নাই, পুরা অসুস্থ। আর আগে থেকে অসুস্থ শুনতেছি, আগে তো আমি অতটুক করি নাই, গুরুত্ব দিই নাই। এখন আইসা তো নিজের চোখে দেখতেছি যে না, পুরা একটা দিন অসুস্থ নাই। তাহলে এত অসুস্থ লইয়া বাকি জীবন কেমনে কাটাবেন? ছেলের বউ হেরা কি কয়? হেরা কোনো পদক্ষেপ নিব না নাকি? না মেয়ের উপরে ছেড়ে দেবো সব? তা আপনার ওষুধ তো একটা না, ডায়াবেটিস তো আছেই। 20 বছরের উপর হয়েছে না ডায়াবেটিস? 14-15 বছর হয়েছে ডায়াবেটিস থেকে আবার পায়ের ঘা। এমবিবিএস ডাক্তারে কি করলো পায়ের ঘাও দেখা? হ্যার বাবা মারা গেছে এই ডায়াবেটিসের রোগের থেকে পায়ের ঘা হইয়া, এই ভয় পেয়ে গেছে গা। তো এটা ওষুধপাতি খাইয়া তো মোটামুটি গাও শুকার দিকে পুরোপুরি ভালো হয়ে না। এখন আবার ডায়াবেটিস তো আছেই, ঠান্ডা জ্বর, বুকে কফ, সর্দি, এগুলো সবসময় লাগেই থাকে। একটা দিনের জন্য সুস্থ না। তাইলে পোলার বয়স এই যে চালাকি করলু, হেরা কইলো যে টাঙ্গাইল ভর্তি হইব, ছেলে মেয়ে লেখাপড়া করাবো। শেষ মাসে ভর্তি হইলো কই? দেহ ভরা যাইয়া, মানে বাপের বাড়ি যাই ভর্তি হইলো। এখানে চালাকি তো মেসে পুরাই বুঝা ফেলাবো। চালাকি কি যে বাড়িতে থাকলে শাশুড়ি দেখতে হইব, কি নুনত নুয়াস আইব, হ্যাঁ মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হইব। তাহলে এই চালাকি কইরা হেরা হ্যাঁ বাপ মায়ের বাড়ি আছে। এইদিকে কার সমস্যা? আপনার মায়ের সমস্যা। মায়ের তো আপনার মায়ের 2টা পোলা আছে, ছোট ছোট পোলা হান, হ্যাঁ লেখাপড়া সমস্যা হইতেছে। আপনি দেখতে টানতে টানতে হ্যার জীবন শেষ, হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, মানসিক টেনশন করতে করতে। তাইলে এর পরিস্থিতি কি? এখন ডাক্তার চেম্বারে আইসা সবসময় ডাক্তারের কাছেই থাকার লাগে, সব অসুস্থ। ওই যে বইয়ে ঘুমাইতেছে, অসুস্থের অভাব নাই। মায়ের টেনশনে অসুস্থ হয়ে গেছে, হ্যারও মাথা পরীক্ষা করলাম। তাহলে এত অসুস্থ থাকলে এটা কেমন হইব? তাহলে যে মেয়ের ভরসায় যে সবসময় রয়েছেন, পোলার কি কোনো দায়ভার নাই নাকি? এখন কোনো দায়ভার নাই? মুস্তফার বইয়ের কোনো দায়ভার নাই? হ্যাঁ না, এই যে যে অসুস্থ আপনার, ওইটা 1 গ্লাস পানিও বইরা খাওয়ার না। তাহলে মেয়ে কয়দিন দেখবো, কি করব? মেয়ের তো সংসার আছে আলাদা নাকি? ফের 2টা ফোলা হয় না, মানুষ করবো কেমনে আপনার দেখতে দেখতে? আর হেরা যে চালাকি করে গেল এইভাবে, তাহলে এর প্রতিকার কি? এর কি করবেন? এর কোন বিহিত করবেন? সমাজে কোনো লোকজন নাই হ্যাঁ কাছে কর না কিছুই, যে এখানে কি ঘটনা, কি অবস্থা। আর আপনি অসুস্থ হইলে পার্কি থেকে বলে কল করে মায়ের কাছে, পোলার বউয়ের কাছেও করে না, পোলার কাছেও করে না, মায়ের কাছে কল করে জানায় যে অসুস্থ হয়ে নিয়ে যাও। এইটার কি প্রতিকার আপনি কইছেন? কেউ কাছে কিছু কইছেন, জানাইছেন? আপনার ভাইও তো একটা বর্তমান বাইসেই আছে, মরিচা বাপের বাড়ি, হেরা কি কোনো সময় দেখে? তাও তো দেখে না, মনে হয় খোঁজ খবরও নয় না। তাহলে হ্যাঁ কাছে জানান, 2-1 মানুষ ডাক দেন, এক প্রতিকার করেন। কি করবেন সামনে কোন? হ্যাঁ আইলে কি করবো?
হ্যাঁ, তার আগে যদি হেতুই না বাঁচেন, যে অবস্থা হেতু হেতু কিন্তু বাঁচবি না আসা পর্যন্ত, তাহলে এখন কি করণীয়? এই যে 1 মাস ধরে আইছি, প্রায় 1 মাসই, কয়েকদিন বাকি আছে। আমি তো দেখি না যে একদিনও ভালো আছিলেন। আমরা যে কোনো ইষ্টি বাড়ি আত্মীয় বাড়ি যামু, সেটাও যাইতে পারি না। তো একা থুয়া কই যামু, কই রেখে যামু, কেরা দেখবো, এই টেনশন। তাহলে আমাকেও তো সমস্যা হইতেছে আপনার লেগে। এতে কোনো সাবা সুবার কথা না। আপনি নিয়ে কোনো থুয়াবো, কোনো ব্যবস্থা করে লাগবো। আমি তো পানি বই রাখা হার না, আপনি বাড়িতে থুয়াইলে খাবেন কেমন? আমাকে তো সমস্যা নাই, ওই যে থুয়া হেই তো পরে আবার ওই যে 2-4 দিন পরে এই ফোন দেয়, পোলার বউর কাছে না দিয়ে মায়ের কাছে ফোন দেয়, আইয়া নিয়ে যাও, তোমার ছাড়া দেখবো না। আপনি তো করেন না, ওইখানের মানুষজনই তো করে, আত্মীয় স্বজন আরো তো 2-1 জন অবশ্যই আছে। ইয়ার আগে একদিন বিদেশ থেকে আমি কল দিলাম, কইলো ইউসুফ কাকা কল দিতেছে, আমার যাবার কইতেছে আনবার লিগা। আমি বললাম কে? ইউসুফ কাকা কল দে, তোমারে কয় কে? হ্যাঁ গো কয় না কে, হ্যাঁ গো এনিবার কয় না কে, দেওপাড়া কল দে না কে, পোলার কাছে জানায় না কে, পোলার বউয়ের কাছে জানায় না কে। আবার আরেকদিন ফোন দিছি, কয় আমি আবার পার্কে আইছি, কে লিগে এই অসুস্থ, কয় খুব আম্মা কল দিছে, নিবার যাবার কয়, তোর মায়ের নিয়ে যা, তুই ছাড়া দেখার কিছু কেউই নাই। তুই ছাড়া যে দেখার কেউই নাই, তাহলে হ্যারও তো সংসার আছে, হ্যাঁ তো 2টা পোলাহান আছে নাকি? হ্যাঁ না, মানুষ করবো কেমনে? হ্যাঁ না, লেখাপড়া করবো কেমনে? একা পোলাহান যে লইয়া বাগছে মানুষ করবো লিখা, তাহলে এর পোলাহান মানুষ করবো কেমনে? আপনারা দেখলে আর মিলা ঝুলা যদি পারতো, ই করতো, সমস্যা হইতো না। আমার দাদা বউ দেখেন 5 জনে ভাত দেয় 1 সপ্তাহ করে, তাই ওরান ওই জায়গা। আর একজনের সবসময় 24 ঘন্টা কেমনে দেখবো? কেউ না থাকলে দেখে, আর একজন থাকলে হারে ওই এই অবস্থা হয়, থাকলে হারে এই করে বাগাবাগি সিস্টেম করে ফেলায়, আর না থাকলে তো একাই দেখে। আছে যেহেতু, তাহলে সারা বছর কি করছেন? কার লিগে সংসার করছেন? তাহলে এত সুন্দর করে জমি জমা আসার লাগাইয়া দিলেন, ব্যাংকে থুইলো, এখন নামে থুইলো, তারপরে তো আপনার কোনো বাধা ওদের নাই, কিছুই করেন নাই, তারপরে তো আপনার দেখা হয় না, তাই লাভ হবো কি? সে সময় তো কিছু করেন নাই। মানু আমরা ডেকে কি করবো? আমরা মানুষ ডেকে কি করবো? তাহলে আপনি ওগুলো ডাইকে আইনা দিব কারা? একজনের কাছে খবর গেলে তো সবাইরই কইব। কোন কি করবেন? মমিতার বাপের কাছে, মমিতার মায়ের কাছে কি করবেন কোন? মায়ের ফোন করে পাইতাম না, আইনে মানুষজন রাইতে বাজে বুঝে এক মাই দিয়ে পড়ছে, খেয়া গেলাম সেই খবর না কি করবা তো আমরা এরা তো ফালাই থুয়ে যাইতে পারে, ওই যে মেয়ে আবার ফোন টোন করে, মেয়ে জায়গা কেন জায়গায় নিয়ে করে, মেয়ের দোষ তো এইটাই। মেয়ের যে ময়া লাগে জায়গা, বা হুই না খবর হুই নাই জায়গা। কি বলবো?
এই অসুস্থ হইতেছেন এই করতেছেন, সবাই তো মনে করতেছে একবারে সুন্দর ভালোভাবে চলতেছে, ভিতরের খবর তো কেউ রাখে না। এই যে রিপোর্ট বাইরেছে, অন্য একটা কি না, আমরা এখন ডাক্তার কাছে রিপোর্ট বাইরে এখন দেখাই যাবো আমার কাছে। আর দুনিয়াতে কেউ মরবার চায় না, সবাই বাইসা থাকবো, করে দেন প্লাস্টার করে দেন। আমরা যাবো ডাক্তার কাছে যাবো, রিপোর্ট বাইরেছে পুরা, চলেন আস্তে আস্তে নামেন, দেখা কদিন বাঁচবেন এখন করে দেন। মরবার তো কেউ চায় না দুনিয়ার বুকে, বেঁচে থাকতে চায় সবাই। পোলা পোলা করে লাভ কি দিলে আমার গ্রামে দেখি যাদের পোলা আছে এরা কোনো রকম ভাত দেয়, গোসল গাও কেউই করে না, মা ও বাপ বাইসে থাকলে গোসল গাও করে মেয়েরা। এই অনেক প্রমাণ ডাইরেক্ট দেখতেছি, অনেক নিজের চোখে, অনেকটি নিজের মধ্যেও আছে, কিন্তু নাম কম না, নাম করলে এনে প্রকাশ হয়ে যায়। সব বাড়িতে এই অবস্থা। নামেন আস্তে আস্তে, নামেন আস্তে আস্তে, নামেন। এত অসুস্থ থাকলে তাহলে বাঁচবেন কয়দিন? নামেন আস্তে ধীরে, নামেন। ধীরে ধীরে নামা সুন্দর করে। শুক্রবার সারা দেখাইছে একটু ভিড় কম আছে, শুক্রবার থাকলে তো সমস্যা হচ্ছে।